সব বন্ধ করলে তো ঘুমাইয়া পড়ব, সব বন্ধ করেন। আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমান গ্রহণ করে এবং সৎকর্ম করে, ঈমানও আছে সৎকর্ম আছে, ওয়া আকামুস সালাহ এবং নামাজ কায়েম করে, ওয়া আতাউজ যাকাত যাকাত প্রদান করে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম তাদের জন্য রয়েছে তাদের রবের নিকটে পুরস্কার। এই পুরস্কারের নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের অধিবাসী হইতে গেলে ঈমান আনন্দ লাগবো আর সৎকর্ম করণ লাগবো। শুধু ঈমান আনছেন সৎকর্ম করেন নাই, জাহান্নামে যাওয়া লাগবো। ঠিক আছে? ঈমান না আনলে সৎকর্ম করলে চিরকাল জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে ঈমানও গ্রহণ করতে হবে, আবার সৎকর্ম করতে হবে। এরপর আল্লাহ বলেন, আকামুস সালাহ নামাজ প্রতিষ্ঠা করতে হবে। এখানে প্রশ্ন থাকে, সৎকর্মের ভিতরে নামাজ আছে না? আছে। আগে যখন বলছে যারা ঈমান গ্রহণ করার পরে সৎকর্ম করবে, সৎকর্ম কথাটার ভিতরে তো নামাজও আছে। আবার পৃথক করে নামাজের কথা কেন বলে? এটার দোয়া হলো, পৃথক করে নামাজের কথা বলে আল্লাহ আমরা বোঝাইতে চাইতেছেন সমস্ত নেক আমলের মধ্যে গুরুত্বপূর্ণ নেক আমল হলো নামাজ। নামাজের গুরুত্ব যে বেশি, এইটার গুরুত্ব বোঝাই পারলে আবার আলাদা করে নামাজের কথা বলছে। সুবহানাল্লাহ। উদাহরণ শুনেন, আপনার ছেলের বিবাহ করাইবেন, গেছেন বিয়া হিসাবের বারে বিয়াইরে দাওয়াত করবার লাগি সপরিবারে গিয়া বলছেন, বিয়া সাহেব আপনি আমার বিয়ান আমার পুত্রা অর্থাৎ আপনার ঘরে যারা যারা আছে সবাই দাওয়াত, আমার ছেলের বিয়ার মধ্যে যাইতে অমুক তারিখে। বিয়া বললো, আলহামদুলিল্লাহ আপনার দাওয়াত গ্রহণ করছি। কারা কারা দাওয়াত করছে? পুরা ফ্যামিলি। ওই বাদ আছে? বিয়াই যখন দাওয়াত করে যাইবগা করতেছে, বিয়াই আপনি কিন্তু বিয়াই নিয়ে যাওয়ানি লাগবো। কেন বললে দাওয়াতের মধ্যে বিয়াই করছেন না, ওর আবার দুজন আলাদা করে কবির লেগে এর গুরুত্ব বোঝাইবার লাগি আপনার ঘরের কেউ যদি না যা কোনো অসুবিধা নেই, আপনারা দুজন যাও না। ওই বিয়াই আর বিয়াইনের যাওয়াটার গুরুত্ব বোঝাইবার লাগি জায়গা আবার আলাদা করে হয়ে গেছে। ঠিক না বেটি? এরে সৎ কাজের মধ্যে নামাজের কথা আসেনি, আবার নামাজের কথা কেন নামাজের গুরুত্ব বোঝাইবার লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ 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 আমরা যদি নামাজকে যথারীত আদায় করি, হেফাজত করি, আল্লাহ আমরা হেফাজত করবে। এক আল্লাহর ওলি, উনি কোথাও যাবে, একটা উটের উপরে শোয়া হয়েছে। উটের উপরে শোয়ার হয়ে উনি যখন চলতেছে, হঠাৎ করে শুনছে মসজিদ থেকে আজানের শব্দ।
আজান শোনার সাথে সাথে তিনি উট থেকে নেমে সোজা মসজিদে চলে গেছেন। নিয়ম তো ছিল উটটারে কোনো জিনিসের সাথে, কিন্তু অতটুক সময় উনি সহ্য করছে না, ডাইরেক্ট মসজিদে গেছিলেন। মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করছে, তাসবিহাত করছে। মসজিদ থেকে বের হয়ে দেখে উটটা তো নাই। আরে উটটা কোথায় গেল? তখন তো টেনশনের মধ্যে পড়ে। ওই যুগে তো মোড় দিয়া, গাঁদা দিয়া, ঘোড়া দিয়া এক দেশ থেকে আরেক দেশে মানুষের যাইত। এখন উটটা যে গেল গা, এখন আমার এই সমস্যা কি হবে? তখন আল্লাহকে বলছে, আল্লাহ, ও দয়াল আল্লাহ, নামাজ হলো আপনার আমানত, আমি আপনার আমানত আপনাকে বুঝাইয়া দিছি। সুবহানাল্লাহ। মাবুদ, উট হলো আমার আমানত, আমার আমানতটা আমারে বুঝাইয়া দিয়া দেন। এইভাবে আল্লাহরে যখন ডাক দিছে, ডাক দিতে দেরি হয়েছে, ওটা মসজিদের সামনে এসে হাজির হইতে দেরি হয় না, ডাইরেক্ট কবুল হয়ে গেল। নামাজের মধ্যে একটা গুণ আছে না? গুণ আছে। দেখে গুণের সাথে একটা মানুষ, এই মানুষটার হাত কবজি পর্যন্ত কাটা। আল্লাহর রুজি গাইলেন, এই বন্ধু, তোমার হাত কাটা, তুমি আমার উটের সাথে কোথায় থেকে আসছ? সে বলতেছে, হুজুর, আমি যখন দেখলাম আপনি নামাজে চলে গেছেন, তখন আমি চুরি করে আপনার উটটাকে নিয়ে ফোট দিছি। আমি যাইতে যেতে এক জায়গায় গেলাম, এই আমার হাতটা কেটে জমিনের মধ্যে পড়ে গেছে অটোমেটিক। তখন আমি বলছি, সুরের বিচার হলো হাত কাটন, ঠিক না বেটি? কোরআনের মধ্যে আছে, সুর যদি সুরের মধ্যে ধরা পড়ে তার হাত কেটে দাও। আমি আপনার উটটাতে চুরি করে নিছি, আমার হাতটা তো নিজে নিজে কাইটে পড়ে গেছে জমিনে। তখন আমি বুঝতে অসুবিধা হইল না যে আল্লাহওয়ালার উট চুরি করে আনার কারণে আমার হাতটা কুদরতিভাবে কেটে পড়ে গেল। ওলি রোড আমি হজম করতে পারবো না, সঙ্গে সঙ্গে ফিরে মসজিদের সামনে হাজির হয়ে গেছি। নামাজ পড়লে নামাজিরা অনেক বিপদ কম থাকে, বেনামাজিদের বিপদ বেশি থাকে, ঠিক না? বেরিয়ে জুড়ে কর, নামাজের লোকের বিপদ কম থাকে। হযরত রাবিয়া বসরি কত বড় আল্লাহর ওলি ছিলেন, মহিলা মানুষ। তাফসীরে কাবীরের মধ্যে লেখছে, রাত্রের বেলা ইবাদত বন্দেগী করে উনি ঘুমাইছে, এক সুর দরজা খুলে ঘরের ভিতরে গিয়ে ঢুকছে। রইগা যা কিছু মানুষ আছে সামান্য কাঠুরি বানছে, বাইদা মাথার মধ্যে উঠাইছে। দরজার কাছে এসে দেখে দরজাটা যেন কে বন্ধ করে দিচ্ছে। সুর তো আশ্চর্য হয়ে গেল, আর আমি একা চুরি করার জন্য আসলাম, দরজা আমি বললাম দরজাটা কে বন্ধ করবো? চিন্তা করে হইতেছে না, আসলে দরজা কোনো মানুষও বন্ধ করছে না, দরজা বন্ধ করছে আল্লাহ। এই সুরে দরজা খোলার জন্য খুব চেষ্টা করছে, খুলতে পারেন নাই, কারণ আল্লাহ কুদরতিভাবে দরজা লাগাই দিয়েছে, কে বলবে? সাথে সাথে সুর রাবিয়া বসরির ডাক দিল, রে রাবিয়া বসরি, রাবিয়া বসরি ঘুম থেকে জেগে বললেন, আরে কে তুমি আমারে ডাকতেছ? সে বলতেছে, রাবিয়া বসরি, আমি সুর। তিনি সুর হইলে আমার রাখো গেলে, সুর তো মালিকরে রাখে না, সুর তো চুরি করে আমার লইয়া জায়গা, ঠিক না বিটি? সরে বলেন, রাবিয়া বসরি, দরজা বলে ঢুকছিলাম, এখন দরজা কে যেন বন্ধ করে দিছে, আপনার চেষ্টা করছি দরজা খোলার জন্য, বলতে পারে নাই, আমি তো পেশাবাদ করে না মেরে ডাক দিছি। আমার বিশ্বাস হয়ে গেছে, আপনি যদি দরজা না খুলে দেন, এই দরজা কেউ বলতে পারবে না, আমার কিল হয়ে গেছে, এই কারণে আপনাকে আমি ডাকতেছি। রাবিয়া বসরি বলেন, তুমি আর জীবনে চুরি করবানি বলে না, আমি জিন্দেগিতে চুরি করবো না। তখন রাবিয়া বসরি দরজা খুলে
কইরা দিছে। আল্লাহ বলেন রাবিয়া তুমি আমার আমানত দিয়া ঘুমাইছো, ঘুমাই দেখো তোমার মাল আমানত আমি আল্লাহ হেফাজত করুন। সুবহানাল্লাহ। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল মুস্তা। একখান আয়াত আছে না কোরআন, আল্লাহ কইছে তোমরা নামাজের হেফাজত করো, নামাজের হেফাজত করো, সহি শুদ্ধভাবে নামাজ তারে আদায় করো। নামাজের হাত পাও আছে, নামাজের কি আছে? হাত পাও আছে। নামাজের মতন নামাজ আদায় করতে হলে দুনিয়াতেও উপকার, আখিরাতেও উপকার। ঠিক আছে কি? এইখানে আল্লাহ নামাজের কথা কোরআন শরীফ একবার কিন্তু কইছে না, বহুবার কইছে তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো। যারা কপাল ভালো তারা নামাজ পড়তেছে না, কি হয়েছে গা? আর যাদের কপাল মন্দ এরা শয়তানের জালের মধ্যে বন্দী হয়ে গেছে। শয়তানের বলতেছে নামাজ পড়িস না, বেহেশতে যেতে গেলে নামাজের কোনো দরকার নাই। এই কথাটা বলতেছে গাঞ্জা করে নামাজের দরকার নাই, আর আল্লাহ বলতেছে নামাজ পড়ুন লাগবো, নবী কইছে নামাজ পড়ুন লাগবো। নবীর কথা মন দিবেন না, গাঞ্জা করে কথা নবীর কথা, এ নবীর কথা বাদ দিয়ে এখন গাঞ্জা করছে না, ঠিক নামাজ পড়ে না। আল্লাহরে সেজদা দিতে যার মন চাই না সে আল্লাহর প্রিয় বান্দা হইতে পারে না। আমার নবী একটা সেজদা দিয়া আধা রাত কাটাই গেছে, আবার আরেকটা সেজদা দিয়া বাকি আধা রাত্র কাটাই গেছে। সুবহানাল্লাহ জোরে আগার আগে যখন বাহুদা বই, আগার আগে যখন বাহুদা বই, নামাজে কত হুজুরে দিন কতই। কবি বলেন তুমি যদি আল্লাহর সাথে কথাবার্তা বলতে চাও নামাজে দাঁড়িয়ে যাও, দেখবা আল্লাহর সাথে তোমার কথা হয়ে যাইবে। বড় হুজুর নামাজও দাঁড়াইলে তো অনেক কথা মনো, দোকানের কথা মনো, বাড়ির কথা মনো, এর দ্বারা নামাজের কোনো ক্ষতি হইবে না। ইচ্ছা করে আনলে ক্ষতি হইব, অনিচ্ছাকৃত ভাবে আনলে কোনো ক্ষতি হইত না। ঠিক না বেটি? আমরা নামাজে দাঁড়ালে বিভিন্ন কল্পনা আয়ে না, আয়ে না আনি, আয়ে আয়ে জিনিসের হিসাব নাই, ইচ্ছা করে আনলে তার জন্য হিসাব আছে। ঠিক না বেটি? যদি বলেন নামাজে দাঁড়ালে বিভিন্ন খেয়ালে নামাজ হইতো না, এই দুনিয়াতে কোনো মানুষের নামাজ হইতো না, অবশ্যই নামাজ বাদ দিত, আমরা নামাজও বাদ দিব, যাবো নিয়ে যেত না। নামাজ কান আল্লাহ আমরা পড়ার তৌফিক দিতে, নামাজ করলাম সারণ দিত না। ঠিক আছে নি? জান্নাতি মানুষরা যাকাত দিবে, নামাজ যেমন ফরজ যাকাত দেওয়া ফরজ। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এই সমস্ত নেককার লোকদের জন্য তাদের রবের নিকটে রয়েছে পুরস্কার। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের আখিরাতে কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন থাকবে না। সুবহানাল্লাহ জোরে বলেন। আখিরাতে ভয়ের জায়গা আসেনি, কবর তো ভয়ের জায়গা, হাসরের মাঠ ভয়ঙ্কর জায়গা, মিজান ভয়ঙ্কর জায়গা, ফুলচেরাত ভয়ঙ্কর বোর, জাহান্নাম তো আরো ভয়ঙ্কর। ওই এই গাড়িগুলির কোনো ভয় ওই আল্লাহওয়ালাদের থাকবে না, তাদের কোনো টেনশনও থাকবে না। وذروا ما بقي من الربا
তোমরা যদি একচুয়ালি আল্লাহরে ডরাও তাহলে সুদ যখন চাচ্ছ, সুদের যে বকেয়া মানুষের কাছে পাও না, এটাও ছেড়ে দেবে, এগুলি আনবা। এই আয়াতের একটা শানে নজুল আছে, এই শানে নজুলটা আগামীকাল বলবো। আবার আল্লাহ তাআলা সাদা সুদের আলোচনা করতেছে। প্রথম করছে সুদের আলোচনা, মাঝখানে করছে জান্নাতীদের আলোচনা, আবার করতেছে সুদের আলোচনা। কেড়ে করতেছে? আগে যখন সুদের আলোচনা করছে তোর সুদকুররা যে জাহান্নামে যাবে এই কথা আসেনি? তখন আল্লাহ বলেন আমার বান্দারা তো জান্নাতের আশা দেওয়ার দরকার, তখন জান্নাতের বয়ান শুরু করছে। জান্নাতের বয়ান শুরু করে আবার সুদের আলোচনা শুরু করছে। আল্লাহর বয়ানের মধ্যে মিল আসেনি? আসেনি? যোগসূত্র কালকা খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আর গুরুত্বপূর্ণ আলোচনা প্রত্যেক দিন হইতেছে। আমরা তো শুনি না। আপনারা যদি দিলের কানে শুনতেন আপনারা আলেম হইয়া গেলেন না। সাহাবারা এই মাদ্রাসা করে আলী বসে নবী এইভাবে বুঝাইছে, সাহাবারা অন্তর অভিজ্ঞ করে নিয়েছে, তারা আলেম হয়ে গেছে। ঠিক না? বিদিক করে আপনারা যে কথাগুলি শুনবেন দিলের কানে, আর যদি দেহ না থাকে ইহানো, মন না থাকে বাড়ি দুগানো, জিন্দিগি তো আল্লাহর কথা অন্তরের মধ্যে ঢুকবে। সাহাবারা যখন নবীর কথা শুনতেন তারা এমন ভাবে দাঁড়ায় থাকতেন, ইচ্ছা করলে একটা পাখি তাদের মাথার মধ্যে বসতে পারবে। আর আপনি যখন দিলের কানে কোন একটা কথা শুনবেন, এটা দিলের মধ্যে বসে যাবে, এটা দিলের মধ্যে বসে যাবে। এটা আর আপনি বলতে পারেন। আজকে কদিন যেতেছে 11-20 তারিখ ইনশাআল্লাহ মোনাজাত হয়ে যাবো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ মাগফিরাতের প্রথম দিনে আপনার দরবারে গুনার হাত উঠাইলাম। মেহেরবানি করে বিগত জীবনের সব গুনাহ ক্ষমা করে দাও। কবিরা সগীরা শিরিক বিদআত জানা অজানা বুঝিয়া না বুঝিয়া যত গুনাহ করেছি আল্লাহ, শয়তানের দুখার মধ্যে পড়ে গুনাহ করে ফেলেছি। আল্লাহ তুমি আমরার উপর অসন্তুষ্ট না হয়ে আমরা জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আপনি যদি আমাদের গুনাহ ক্ষমা না করেন জাহান্নামের লাকড়ি হইতে হবে। আপনি যদি আমরার গুনাহ ক্ষমা না করেন কবরের সাজা ভোগ করতে হবে। গুনাহ যদি মাফ না করেন দুনিয়াতে অশান্তি ভোগ করতে হবে। আল্লাহ, গুনাহ তো দুনিয়াতে অশান্তির কারণ, মরার পর হবে অশান্তির কারণ। মেহেরবানি করে আমরার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমরার মধ্যে অনেক রোগী আছে, রোগীদেরকে ভালো করে দাও। আল্লাহ, যারা অশান্তির মধ্যে আছে শান্তির ফয়সালা করে দাও। ইয়া আল্লাহ, আমাদের এই পৃথিবীকে তুমি হেফাজত করো। পৃথিবীর দাঙ্গা হাঙ্গামা বন্ধ করে দাও। মুসলিম রাষ্ট্রগুলিকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ, মুসলমান মাহে রমজানে কত শান্তিতে রোজা রাখবে, সাহেরি খাবে, ইফতারি খাবে, তারাবির নামাজ পড়বে। ইয়া আল্লাহ, এখন মুসলিম রাষ্ট্রের মধ্যে এই বাড়াটা কমা বলাইতেছে।
কিভাবে রোজা রাখবে, বাচ্চারা কিভাবে আনন্দ করবে। আল্লাহ আল্লাহ এই যুদ্ধ তুমি বন্ধ করিয়া দাও। আল্লাহ মুসলমানদেরকে তুমি সাহায্য করো। আল্লাহ তুমি তো বহুবার মুসলমানদেরকে সাহায্য করছো, বদরে সাহায্য করছো, হুনাইনে সাহায্য করছো। মুসলিমদের জুড়ে তুমি সাহায্য করো। আল্লাহ আমরা এই তফসির মাহফিলকে তুমি কবুল করো। আল্লাহ বহু বছর যাবত মাহে রমজানে এই মসজিদের মধ্যে তোমার কালামের তফসির হয়। এর মধ্যে অনেক মানুষই আমাদেরকে ছেড়ে তারা কবরে আসে। আল্লাহ আল্লাহ তারা তো আমরা ছেড়ে কবরে চলে গেছে, জানি না তাদের সাথে তুমি কোন ব্যবহার করছো। আল্লাহ তাদের কবর বলে জান্নাতের বাগান বানায়া দাও। মোনারিকা রনে আল্লাহ দূরে না রাখিও। মোনারিকা রনে আল্লাহ দূরে না রাখিও। সকলে ভুলিয়া গেলে তুমি না বলিও। সকলে ভুলিয়া গেলে তুমি না বলিও। এহুদা বলবাদ গেল আমার জিন্দিগি। বেহুদা বরবাদ গেল আমার জিন্দিগি। মন ভরে না করিলাম তোমার বন্দিগি। এলে এলে কাটাইলা এই ভবের জীবন। কেমন থাকিব মোরা অন্ধকার। ভেবে বাঁচাবাই বান্ধব যত দেখি আপন। ভেবে বাঁচাবাই বান্ধব যত দেখি আপন। একা একা করে তব কে নিবে খবর। একা একা করে তব কে নিবে খবর। মাফ করো দয়াল আল্লাহ, আমি অদম পাপী। মাফ করো দয়াল আল্লাহ, আমি অদম পাপী রে। মাফ করো আল্লাহ, আমার নবীর সাথী। মাফ করো দয়াল আল্লাহ, আমার নবীর সাথী। তুমি যদি না করো ক্ষমা আর যাব কার দরবারে। তুমি যদি না করো ক্ষমা আর যাব কার দরবারে। আবার ফিরে আইব তোমার দুয়ারে। দোস্তেরি কুকুর আলো দোস্তের দুয়ারে। দোস্তের কুকুর আলো দোস্তের দুয়ারে। লাঠি ডান্ডা মারি
তারাইবা কোথায় তুমি তারাইলে তারাইবা কোথায় তোমার আমার ফিরিয়ে আইমো দরবারে আমার ফিরিয়ে আইমো দরবারে আল্লাহ আমরা মাফ করে দাও আল্লাহ রমজান মাফ না করলে আমরা বদুয়ার বাড়ি হয়ে যাবো আল্লাহ আমরা মাফ করো আল্লাহ আমরা আল্লাহ আমরা রোজাগুলি কবুল করো কোরআন তেলাওয়াত কবুল করো তসবিহগুলি কবুল করো দান খয়রাতগুলি কবুল করো মা বোনদের দোয়া তুমি কবুল করো ও আমির আমরি